হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, আজকে হচ্ছে গুড়ের আচার। গুড় দিয়ে আম দিয়ে কি করে আচার করব, কি কি মশলা দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে এই গুড়ের আচারটা। গুড়ের আচারটা করার জন্য কি কি মশলা লাগবে সব কিছুই আমি এই ভিডিওতে বলবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও পারবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে কমেন্ট করে দিও, ঠিক আছে? তাহলে আমি মূল ভিডিওতে চলে যাই। দেখো, আমি আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে নুন হলুদ আর মেখে নেব। এখানে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে এবার একটু ঢাকি দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব, যাতে সব জায়গায় নুন আর হলুদটা লেগে, সব জায়গায় যাতে নুন হলুদটা লেগে যায় সেভাবেই ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিয়েছি। এবার আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। থালার মধ্যে সাজিয়ে নিয়ে আমি রোদে দেবো। এখন বাজে সকাল 10টা। সারাদিন এটা রোদে থাকবে, আমি বিকেলবেলা আচারটা তৈরি করব। দেখো, আমি এখানে বারান্দায় রোদে দিয়ে দিয়েছি। এটা সারাদিন রোদে থাকবে, তারপর আমি বিকেলে আবার তোমাদের কাছে চলে আসবো। দেখো, আমি বিকেলবেলা তোমাদের কাছে আবার চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আগে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আগে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর 5-6টা শুকনো লঙ্কা। এটাকে এবার ভালো করে ভেজে নেব। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে। এবার এটা অনবরত নেড়ে নেড়ে এটা মশলাটা ভাজা ভাজা করে নেব। দেখো, মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে থালার মধ্যে নামিয়ে ঢেলে ঠান্ডা করে নেব, তারপর মশলাটা গুঁড়ো করে নেব। এরপর আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এরপর আমি এখানে অল্প করে তেল দিয়ে দেবো। অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে মৌরি ফোড়ন দিয়ে দেবো। মৌরি ফোড়ন দিলে ভাজার সময় খুব একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই আমি মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি। মৌরিটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবে ততই কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর আমি আমগুলো দিয়ে দেবো। সব আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই, একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, ভালোভাবে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি গুড় দিয়ে দেবো। তোমরা কিন্তু এটা চিনি দিয়েও করতে পারো। আমি যেহেতু এটা গুড়ের আচার করব, তাই আমি এটা গুড় দিয়ে করছি। গুড়টা এবার যতক্ষণ না গলবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দেখবে গুড়টা গলে গেছে। দেখো, গুড়টা কিন্তু আমার গলে গেছে। কিছুক্ষণ পর পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ পরপরই নাড়বে, যাতে যে মিষ্টিটা ভালোভাবে আমের সাথে ঢুকে যাবে, নিচ দিয়ে না লেগে যায়, সেইভাবে আমাদের মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। দেখো, আচারটা কিন্তু আমার হয়ে এসেছে। এরপরে আমি এই আচারের মধ্যে একটু নুন দেব। নুনটা কিন্তু দেওয়া হয়নি, নুনটা দেওয়া বাকি আছে। এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তোমাদের আন্দাজ মতো নুনটা দেবে। আর মশলাটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। মশলাটার ঝালটাও তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে ঝাল দেবে। আমি এখানে এই দেখো 1 চামচ দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো দিয়ে দেবো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, এটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। এবার ভালো করে মশলার সাথে নেড়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব জায়গায় মশলাটা লেগে যায়। দেখো, আচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম। এবার বেড়ে তোমাদের পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আচারটা কত সুন্দর হয়েছে। আচারটা এইভাবে তোমরা বাড়িতে আচার ট্রাই করবে, কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করো, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
তোমরা সাপোর্ট করো, আমার ভিডিও দেখে একটু সাপোর্ট করো, আমার ভিডিওটা পুরো দেখো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিও এই অবধি রইলো। আবার আসবো তোমাদের কাছে পরের ভিডিও নিয়ে। তোমরা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো। টাটা।